ইয়েস, 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 বরবাদ সার্টিফিকেশন পেয়ে গেছে। বরবাদ আনকাট সার্টিফিকেশন পেয়ে গেছে অফিসিয়ালি কনফার্ম। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই খবর পেয়ে গেছি। প্রথমে বলে রাখাটা দরকার, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের আমি জাস্ট মানে অফিস থেকে বেরোচ্ছে তখন আমরা জানতে পারলাম যে তোমাদের সবার প্রশ্ন কি কাটাছেড়া করা হয়েছে। মেহেদী হাসান ভাইয়া বলে দিয়েছে, পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলে দিয়েছে কোনো রকম ভায়োলেন্স বাদ যায়নি, একেবারে সিনেমা যা ছিল সেরকমই রয়েছে। শুধুমাত্র 10 সেকেন্ড একটা সিন রয়েছে, সেটাকে মনে হয় সেন্সর বোর্ড কিছু একটা করেছে, এটাই মেহেদী হাসান হৃদয় ভাই বলেছে। সবাই অফিসের বাইরে দাঁড়িয়ে ছিল, অনেক সাকিবিয়ানরা এখনো ওয়েট করে রয়েছে এবং সেখানে শারিন ম্যাম এবং মেহেদী হাসান হৃদয় ভাই এই কথাটাই বলেছে এবং পুরোপুরি আনকাট সার্টিফাইড করেছে। পুরোপুরি আনকাট। শুধু এই 10 সেকেন্ডের মতো কি একটা সিন ছিল যেখানে কিন্তু খুব একটা ভায়োলেন্স নেই, সেখানে একটা গালাগালি সামথিং এরকম মানে বাজে কথা ছিল, সেটাকে শুধু একটু রেস্ট্রিক্টেড করেছে। বাকি ভায়োলেন্স যা ছিল সিনেমাটার মধ্যে তাই রয়েছে। এবং অলরেডি সনদপত্র দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। বরবাদ ডিউরেশন দিয়ে দিয়েছে 2 ঘন্টা 19 মিনিট 10 সেকেন্ড। 2 ঘন্টা 19 মিনিট 10 সেকেন্ড বরবাদের ডিউরেশন দিয়ে দেওয়া হয়েছে। এবং বরবাদ যৌথ প্রযোজনা, আজকে সনদপত্র অলরেডি চলে এলো। এই দেখো, মেহেদী হাসান হৃদয় ভাইয়া, শারিন ম্যাম এবং এই সেন্সার সার্টিফিকেশন বোর্ডের আই থিঙ্ক দুজন পরিচালক, তাদের আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে। এবং অফিসিয়ালি চলে এলো বরবাদ ইউ, মানে আনকাট সার্টিফিকেট। ইউ বলা হয় হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা ইউনিভার্সাল মিনস মানে সার্বজনীন, সবাই দেখতে পারবে। আর ইউ অ্যান্ড এ মানে হচ্ছে সেটা একটা মানে ইউনিভার্সাল, বাট সেখানে প্যারেন্টিয়াল একটা গাইডেন্স থাকে, মানে 18 বছরের নিচের দর্শকরা দেখতে পারে, বাচ্চারা দেখতে পারবে, কিন্তু প্যারেন্টিয়াল মানে উইথ গার্জেনের সঙ্গে দেখতে পারবে। তো এটা ইউ পেয়েছে, অর্থাৎ ইউনিভার্সাল। এবং আমি যেটুখানি জানি বাংলাদেশের সেন্সর বোর্ড মানে সেটা ইউই হয় বেশিরভাগ ক্ষেত্রে, বা খুব যদি কিছু হয়ে থাকে তাহলে সেখানে সেক্সুয়াল যদি কিছু দেখানো হয় তখন সেটাকে এ দেওয়া হয়। কিন্তু এইখানেই সব থেকে ভ্যাবাচাকার বিষয় যে বরবাদ টিমকে এইভাবে যে হেনস্থা হতে হয়েছে, মানে ব্রুটালিটির জন্য তারা এ দেবে না। ভাবো, আজকে সাকিবিয়ানদের সেলিউট, সত্যি সেলিউট জানাতে হয়। কারণ মানে তারা যেরকম ভাবে প্রতিবাদে নেবেছে, এটা প্রমাণ হয়ে গেল এইরকম প্রতিবাদ মানে আমি জানি না কজন স্টারের জন্য হয়। দেখিয়ে দিল। শুধুমাত্র সাকিবিয়ানদের কথাই বলবো অবশ্যই, কারণ তারা মানে আজ সকাল থেকে যেরকম ভাবে এই সেন্সর অফিসের সামনে যেরকম ভাবে লেগে পড়েছিল, ওদেরই ক্রেডিট এটা। তারপরে অভিনেতা অভিনেত্রী, দেখো সব অভিনেতা অভিনেত্রী যারা শিল্পী তারা তো যেতে পারবে না, কারণ তারা অনেক তাদের কাজকর্ম রয়েছে, বা এটা কোথাও গিয়ে মানে তাদের কেরিয়ারের ইম্প্যাক্টও পড়তে পারে, বলা যায় না। তো সেই জায়গায় ফ্যান্সরা এই জিনিসটা করেছে, সেটা নিয়ে আমরা খুব আনন্দিত। এবং এটা না হিস্ট্রি ক্রিয়েট করে দিল, একটা হিস্ট্রি ক্রিয়েট করে থাকলো যে সাকিবিয়ানদের আন্দোলনে বরবাদকে সেন্সর বোর্ডের সেন্সর সার্টিফিকেশন বোর্ড বাধ্য হয়েছে আনকাট দিতে, বাধ্য হয়েছে। এবং অফিসিয়ালি চলে এলো, সেন্সর সার্টিফিকেশনও চলে এলো বরবাদ টিমের, যে হ্যাঁ এটা আনকাট সার্টিফিকেশন হয়েছে, একেবারেই আনকাট সার্টিফিকেশন। ওই 10 সেকেন্ডের এটা হতেই পারে, গালাগালি সিন হতে পারে, বাদ দিচ্ছে ঠিক আছে ভাই, ওটা ঠিক আছে, ওটা মানা যায়। কিন্তু ব্রুটালিটির ভায়োলেন্সের দৃশ্যগুলো দিচ্ছে, মানে কাটছাটাই করা হতো না তাহলে সত্যি খুব খারাপ লাগতো। কিন্তু সেটা মেহেদী হাসান হৃদয় ভাইয়া অফিসিয়ালি কনফার্ম করে দিচ্ছে, কোনো দৃশ্য ব্রুটালিটির কোনো বা ভায়োলেন্সের কোনো দৃশ্য বাদ পড়েনি বরবাদ সিনেমা থেকে। বরবাদ সিনেমার টোটাল ডিউরেশন যা ছিল সেখান থেকে 10 সেকেন্ড, মাত্র 10 সেকেন্ড যে একটা মানে কোনো বাজে সংবাদ মানে সংলাপ ছিল, সেটাকে জাস্ট কাটা হয়েছে, ব্যাস। বাকি যা ছিল তাই রয়েছে, পুরোপুরি আনকাট, পুরোপুরি আনকাট। এই তোমাদের মানে অনেক জায়গায় আমি দেখলাম ঘোরাঘুরি করছে যে সংশোধন করতে দিয়েছে, তো সংশোধন করার পর এই 10 সেকেন্ডটাই আপত্তিকর লেগেছে। এবং বাকি ভায়োলেন্স যা ছিল তাই কিন্তু রয়েছে, কোনো 10 মিনিট বা 13 মিনিট বাদ হয়নি। একেবারে সিনেমার ডিউরেশন যা ছিল হয়তো 2 মিনিট, এই যে 2 ঘন্টা, সরি 2 মিনিট বলছি, 2 ঘন্টা 19 মিনিট 20 সেকেন্ড ছিল, সেখান থেকে 10 সেকেন্ড বাদ পড়েছে, মানে 2 ঘন্টা 19 মিনিট 10 সেকেন্ড হয়েছে। বরবাদ একেবারে পুরোপুরি আনকাট সার্টিফিকেশন পেয়ে গেছে। ভাই এটা ভেবে খুশি যে কোনো ব্রুটালিটি বা ভায়োলেন্সের দৃশ্য বাদ পড়েনি বরবাদ সিনেমা থেকে। এত বড় একটা সিনেমা বোম্বেতে সে শুট করা হয়েছে, ভায়োলেন্স মানে এই ব্রুটালিটির যে মেকআপ, সেটার জন্য প্রস্থেটিক আর্টিস্ট নেওয়া হয়েছে, তো সেইগুলোর খরচ না কোথাও গিয়ে সিনেমাটা যখন দেখবো তখনই বুঝতে পারবো। আর সেই দৃশ্যগুলোকে যদি বাদ করে দেওয়া হতো না, তাহলে ওটিটিতে আসলে আমাদের একটা মানে ক্ষোভ থাকতো যে এই দৃশ্যগুলো বড় পর্দায় দেখলে আমাদের কেমন ফিল হতো। যাই হোক, সেই সমস্ত কিছু হচ্ছে না, বরবাদ একেবারে পুরো আনকাট সার্টিফিকেশন হয়ে গেল। এবার আর নো টেনশন, এবার কে আটকায়। চারিদিকে রাজ করবে শুধুমাত্র মেগাস্টার শাকিব খান। এবং শুধু একবার নয়,
বরবাদ প্লাস অন্তরাত্মা দুটো সিনেমায় রাজত্ব করতে আসছে মেগাস্টার শাকিব খান, এবং এটা নিয়েই আজকের এনজয়মেন্ট যে সাকিবিয়ানরা করে দেখি, যখন বাধ্য হয়েছে সেন্সর বোর্ড বরবাদকে আনকাট দিতে। দাবি একটাই ছিল, সেই দাবিতে আমরা সফল, আমরা সফল। থ্যাংক ইউ সো মাচ টু অল সাকিবিয়ান, যারা যারা আজকে সেই জায়গায় অফিসের সামনে উপস্থিত ছিলে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, হিস্ট্রি ক্রিয়েট করে থাকলো। শাকিব খানের জয়, সাকিবিয়ানদের জয়, বাংলা দর্শকদের জয়, যারা চেয়েছিল বরবাদ আনকাট সার্টিফিকেশন পাক। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।